আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে 7 কলেজের অনার্স থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ এবং ভর্তির পেমেন্ট কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো। ব্রাউজারে আসার পর আমরা সার্চ করব 7 কলেজ লিখে। 7 কলেজ লিখে সার্চ করার পর এইরকম একটা ওয়েবসাইট আসবে, দেন আমরা ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েবসাইটে ঢোকার পর আমরা উপরের দিকে 3 বাটন দেখতে পারবো। 3 বাটনে ক্লিক করার পর ফর্ম ফিল আপ আসবে। ফর্ম ফিল আপে ক্লিক করব। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে। সো এই যে উপরের যে লেখাটা আছে স্টুডেন্ট লগ ইনের নিচে একটা ক্যাপচা কোড থাকবে। এই কোডটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পাশে যে একটা চিহ্ন আছে ওই চিহ্নতে ক্লিক করলে কোডটা চেঞ্জ হবে। সো আমি এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছি আমার কোডটা কি আসছে। দেন আমি এটাতে আমার এই কোডটা আগে লিখে দিব। Q6WT7X। তারপর আমি এখানে আমার প্রোগ্রাম সিলেক্ট করব। এখানে সিলেক্ট সেশন, আমরা যেহেতু থার্ড ইয়ার তাহলে 20-21, তারপর হলো রেজিস্ট্রেশন নম্বর, তারপর নিচে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিব। সেটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই নির্দিষ্ট আলাদা আলাদাভাবে পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ডটা তোমরাও তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিবে। তারপর লগ ইনে ক্লিক করবে। তারপর এই ধরনের একটা ইন্টারফেস আসবে, যেটা আমাদের প্রত্যেকেরই যেই পার্সোনাল প্রোফাইল ওইটা শো করবে। এই যে দেখো এখানে আমাদের নাম, ঠিকানা, তারপর আমরা এগুলো সব শো করবে এই জায়গায়। দেন আমরা হলো এটাকে একটু বড় করে নিব, ডেস্কটপ সাইড করে নিব। দেন ডেস্কটপ সাইড হয়ে গেছে। এখন আমরা উপরের দিকে যে 3 বাটন আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ফর্ম ফিল আপ আছে, ফর্ম ফিল আপে ক্লিক করার পর এই যে এখানে কোন কোন ইয়ারের ফর্ম ফিল আপ চলতেছে আমরা সেটা এখন করতে পারবো। আমরা যেহেতু থার্ড ইয়ার, আমি থার্ড ইয়ারে ক্লিক করব। থার্ড ইয়ারে ক্লিক করার পর এই যে এখানে আমাদের কিছু বিষয় পড়তে হবে। আমি একটু জুম করে নিচ্ছি। সিলেক্ট স্টুডেন্ট টাইপ, এখানে স্টুডেন্ট টাইপের উপর ক্লিক করার পর রেগুলার, ইরেগুলার, ইমপ্রুভমেন্ট যেটা দিব। আমরা যেহেতু রেগুলার স্টুডেন্ট তাহলে আমি রেগুলার দিব, আর যদি কারো ইরেগুলার থাকো তাহলে সে ইরেগুলার দিবে। যারা ইমপ্রুভ দিবেন, যারা ফোর্থ ইয়ার এখন ইমপ্রুভ দিবেন থার্ড ইয়ার, তারা ইমপ্রুভে ক্লিক করবেন। তো আমরা যেহেতু রেগুলার স্টুডেন্ট আমরা রেগুলারে দেব। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, ডিইউ রেজিস্ট্রেশন যদি থাকে এটা আমাদের লাগবে না। তারপর আমরা এখানে যে সাবজেক্টের কোর্সগুলো লেখা আছে এখানে ক্লিক করে নিচের দিকে যাব, যেখানে 7 কলেজের কোর্সগুলো লেখা থাকবে। 7 কলেজ হলো 301 থেকে 308 পর্যন্ত। সো আমরা হলো নিচের দিকে যাব, এই যে এখানে চলে আসছে। আমি একটু জুম করে নিচ্ছি। 1 থাকবে এখানে, তারপর হলো 302, 303, 304, 305, 306, 307, 308। এখানে এখন এগুলো আমি চেক করে নিচ্ছি আর সাবজেক্টগুলো ঠিক আছে কিনা। তারপর 301-এ থাকবে এলিজাবেথ অ্যান্ড জ্যাকোবিন ড্রামা। তারপর হলো পোয়েট্রি আসছে, ফিকশন আসছে 300। তারপর হলো পোয়েট্রি অ্যান্ড ড্রামা আসছে। তারপর আসছে হলো ক্লাসিক ইন ট্রান্সলেশন, তারপর লিটারেরি ক্রিটিসিজম, তারপর আসবে হলো ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক। আমাদের এখানে সবগুলো ঠিকঠাক আছে। তারপরে এই যে নিচে একটা ক্যাপচা কোড দিতে হবে, এই ক্যাপচা কোডটা দিতে হবে ছোট হাতের NXZ, তারপর 3JC। এটা লেখার পর আমাদের কাজ হলো এই যে এখানে সেভ এবং প্রিভিউতে ক্লিক করা। যদি এখানে সেভ এবং প্রিভিউতে ক্লিক করার পর আমাদের ফর্ম ফিল আপটা সেভ হয়ে যাবে। সো আমি বাকি কাজগুলো এখন আর করতে পারবো না, কারণ আমি আজকে ফর্ম ফিল আপটা করবো না, প্লাস পেমেন্টও আমি আজকে করব না। সো আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, বাকি কাজটুকু তোমরা নিজেরা করে নিবে। এই যে এখানে সেভ এবং প্রিভিউতে, মানে এটা ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর পুরো একটা প্রিভিউ শো করবে, আমরা যে সাবজেক্টগুলো দিলাম তারপর আমাদের ইনফরমেশন যেগুলো ছিল সব কিছু শো করবে একটা পিডিএফের মতো। ঠিক আছে, আশা করি এখানে তোমরা বুঝতে পারছো। তারপর আমরা ব্যাগে বের হয়ে যাব।
এখন যদি আমরা পেমেন্ট করতে যাই, পেমেন্ট করতে গেলে আবার এরকমভাবে আমাদের যে কোনো একটা ব্রাউজারে ঢুকতে হবে। ব্রাউজারে ঢোকার পর আমরা যে কলেজের থাকবো, সাপোজ আমি তিতুমির কলেজে, তাই আমি তিতুমির কলেজের নাম লিখে সার্চ করব। দেন তিতুমির কলেজের যে ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করব। তিতুমির কলেজের যে ওয়েবসাইট ওইখানে চলে আসছি। দেন আমরা উপরের দিকে, একদম উপরে ডান পাশে, একটু জুম করতেছি আমি, এই যে এখানে ইএমএস অপশন আছে, এই ইএমএস অপশনে ক্লিক করব। ইএমএস অপশনে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন এখানে আমরা উপরের দিকে খেয়াল করতেছি, দেখো এখানে এই যে আন্ডার গ্রাজুয়েট, অনার্স, মাস্টার্স, মানে আমাদের এগুলো ফিল আপ করা আছে। আমরা যারা অনার্সে পড়তেছি তারা এই যেটা ফিল আপ করা আছে, মানে যেখানে আছে আমরা ওইখানেই থাকবে, যেমন আন্ডার গ্রাজুয়েট, অনার্স এখানেই থাকবে। তারপর হলো আমাদের কাজ হলো জাস্ট নিচে এই দিকে ফোকাস করা। তারপর আমরা এই দিকে আসবো, আমরা কোন ইয়ারের পেমেন্ট করবো, যেহেতু থার্ড ইয়ার তাহলে আমরা থার্ড ইয়ারে ক্লিক করব, মানে যেটা 2 নাম্বার অপশনে আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমাদের কিছু অপশন চাবে, সেগুলো আমাদেরকে দিতে হবে, যেমন স্টুডেন্ট টাইপ, রেগুলার। এটা ক্লিক করার পর রেগুলারই আছে। তারপর ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা ইংলিশ ডিপার্টমেন্ট সেহেতু ইংলিশ সিলেক্ট করে নিলাম। তারপর ডিইউ রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে নিব। তারপর এটা হলো ক্লাস রুল। ক্লাস রুলটা হবে আমাদের আইডি কার্ড। আইডি কার্ডে যে রুলটা ছিল ওইটাই মেবি আমাদের ক্লাস রুল, সো ওইটা এখানে দিতে হবে। আমি আমার রুলটা দিয়ে দিচ্ছি, তোমরা হলো তোমাদের রুলটা দিয়ে নেবে। তারপর হলো পেমেন্ট মেথড, এখানে আমাদের ক্লিক করতে হবে। দেন এখানে কিছু অপশন দেওয়া আছে, বিকাশ, নগদ, ডিবিবিএল, উপায়। সো বিকাশটা যেহেতু সকলের কাছে থাকে, এখানে বিকাশটা দিয়ে আমরা কাজ করব। দেন বিকাশ সিলেক্ট করার পর ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে আমার প্রোফাইলটা শো করতেছে, এইখানে ক্লিক করব। এই যে এই জায়গায় একটা ক্লিক করতে বলছে, ওইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে দিব। নেক্সট দেওয়ার পর যে টোটাল অ্যামাউন্টটা শো করতেছে, যে পেমেন্ট অ্যামাউন্ট 7,439 টাকা। এটা হলো আমাদের থার্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের ফর্ম ফিল আপ এবং ভর্তির যে টাকাটা আছে, এটা পুরো টাকাটা মিলে হলো 7,439 টাকা। এখানে দেখো আমার ইনফরমেশন শো করতেছে, আমার ইনফরমেশন, আমার ফোন নাম্বার শো করবে, বাবার নাম, মার নাম, এনআইডি এবং বার্থ সার্টিফিকেট, এগুলো হলো অপশনাল, সো এগুলো দেওয়ার তেমন প্রয়োজন নেই। তারপর হলো ক্লাস রুল অথবা আইডি, এটা তো আমি দিয়েছি। তারপর আমাদের কাজ শেষ। এখানে সেভ অপশনে ক্লিক করার পর আর কিছু করতে পারবো না, ফোন দিয়ে পেমেন্ট করা যাবে না। এই পর্যন্তই। দেখো আমাকে ব্যাগে চলে আসছে। ওর বাকি কাজটুকু, মানে পেমেন্টের কাজটুকু কিন্তু কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে করতে হবে। সো আমরা চাইলেও মোবাইল দিয়ে পেমেন্ট করতে পারবো না, যেই কারণে আমি ওইখানে টাচ করার পর কিন্তু ব্যাগে চলে আসছে। সো বাকি কাজটা তোমাকে ল্যাপটপ দিয়ে করতে হবে, মানে পেমেন্টের যে কাজটুকু করবা ওগুলো হলো ল্যাপটপ দিয়ে অথবা কম্পিউটারের দোকানে গিয়ে করতে হবে। আর তোমার বাসায় ল্যাপটপ থাকলে তুমি নিজেও করতে পারবা। বাকি কাজটুকু তুমি জাস্ট ওই জায়গায় ক্লিক করার পর যেই প্রসেসগুলো চাবে ওইগুলো জাস্ট দেওয়ার পর তুমি পেমেন্ট করতে পারবা। দ্যাটস ইট। তারপর তোমার কাছে একটা পিডিএফ আসবে, পিডিএফটা সেভ করে নিবা। আশা করি প্রসেসটা বুঝতে পারছো। বাকি প্রসেস আমি যেহেতু ফোন দিয়ে করছি, তো এই কারণে আমি বাকি প্রসেসটা দেখাতে পারি নাই। ঠিক আছে, আশা করি নিজেরা ট্রাই করলে করতে পারবা। থ্যাংক ইউ অল।